বিরোধী আন্দোলনে কেন শরীক হইলাম? দাদারে খুশি করতে গিয়া দিদি সব আলেমরা জেলে ভরে দিছে। দাদারে খুশি করতে গিয়া দিদি সব আলেমরা জেলে ভরে দিছে। দাদা খুশি হইলো ঠিকই, কিন্তু শেয়ার টিকে রাখতে পারলো। এখন দাদাও দিদির কাছে, দিদিও দাদার কাছে। ভালো হয়েছে না? ওই যে রাশেদ খান মেনন, সরি কি একটা মন্ত্রী ছিল, আব্দুল শয়তান, মানে আব্দুল মুমিন, ওটার নাম মুমিন আল্লাহর নাম, তো এটারে আব্দুল মুমিন কইতে আমার ইচ্ছা হয় না। এর নাম আব্দুল শয়তান। এই আব্দুল শয়তান বলছিল যে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্ক হইল নাউজুবিল্লাহ, এটা অবৈধ সম্পর্ক ছিল। অবৈধ সম্পর্ক করা কোনো মাইয়াকে বাড়িতে রাখা ঠিক না। আমরা এই জন্য জায়গা মতো পাঠাই দিছি, কি বলেন? এখন ওখান থেকে ষড়যন্ত্র চলছে, চলমান, কিভাবে এই দেশকে ধ্বংস করে দেওয়া যায়। এমনকি ওখানে গিয়া বাংলাদেশে ভারতীয় বাহিনী যেন আক্রমণ করে সেটাও চাইছিল। আল্লাহ পাক আমাদের এই ভূখণ্ডকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, শত্রু মিত্র চিনা আজকের আলোচনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য কাউকে ভালোবাসতেন। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে শক্ত। রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেদের ব্যাপারে খুবই নরম, সফট। হযরত ওমর নিজের ব্যাপারে কত নরম মানুষ, কত নরম মেজাজ দেখালেন। তার ছেলে আব্দুল্লাহকে বললেন, বেটা জবাব দাও। আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বললেন, ভাই আমার আব্বার গায়েও জামা একটাই ছিল, আমার গায়েরটা বাবাকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। সেই হযরতে ওমরের কাছে দুই ব্যক্তি হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার নিয়ে আসছে। হযরতে ওমরের কাছে বিচার আনার পূর্বে তারা আরো দুইজনের কাছে গেছিল। কয়জন? একজন হলো হযরতে আবু বকর, আর একজন হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইজন লোক, ইহুদি এবং আরেকজন হলো নামদারি মুসলমান। তারা একবার হযরত আবু বকরের কাছে গেছে। হযরত আবু বকর বিচার ফাইসালা দিলেন ইহুদির পক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেছেন, আল্লাহ রাসূলও বিচার ফাইসালা করলেন ইহুদির পক্ষে। আসলে এটা ইসলামের সৌন্দর্য। আপনি মুসলমান হন আর যেই হন, সঠিক ন্যায় বিচারের ক্ষেত্রে আপনার বিরুদ্ধে গেলেও ইসলাম এটাই বলে, যার পক্ষে যাবে, ন্যায় বিচার যার পক্ষে যাবে, সে বিধর্মী হতে পারে, এতে কোনো ইসলামের কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ। দুইজনের কাছে বিচার নিয়ে গিয়াও ওই নামদারি মুসলমান যখন জিততে পারে নাই, ইহুদির পক্ষে রায় চলে গিয়েছে, সে ক্ষিপ্ত হইয়া হযরতে ওমরের কাছে গিয়া বলে, ওমর, তাদের বিচার আমি মানি না, তোমার বিচার মানব। হযরতে ওমর দাঁড়ায় গেলেন, বললেন, হযরতে আবু বকর এবং রাসূলের বিচার তোমার ভালো লাগে নাই, মানবা না? কয়, তোমার বিচার মানবো। বলে, ঠিক আছে, বসো, আমি বিচার করতেছি। ঘর থেকে গিয়া তরবারিটা নিয়ে আয়েশা কল্লার মধ্যে আঘাত করে বললেন, এই হলো আমার বিচার, যে রাসূলের বিচার মানে না, যে আমার রাসূলের বিচার মানে না, এই হলো তার বিচার। সুবহানাল্লাহ। দুইটা ঘটনা একই ব্যক্তির। কয়জনের? একই ব্যক্তির দুইটা ঘটনা বললাম। আমিরুল মুমিনিন হযরতে ওমর, তার জামা নিয়ে প্রশ্ন তুললো একজন সাধারণ মানুষ, নিজে কোনো জবাব দেন নাই, মারেন নাই, হুমকি দেন নাই। তার ছেলেকে দাঁড় করাইয়া দিয়া বললেন, বেটা উত্তর দাও। আর যখন আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গেল, তিনি সহ্য করেন নাই, কল্লা ফেলে দিয়েছেন। তাইলে বোঝা যায় নিজের আঘাত লাগলে সহ্য করেন, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে আঘাত লাগলে সহ্য করেন না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর, যার ব্যাপারে সমস্ত খতিবগণ, সমস্ত জুমার নামাজের ভিতরে সবাই, সমস্ত খতিবরা আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর বলে, কি বলে না? অথচ এত রহমওয়ালা, নরম দিলওয়ালা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর
আয়েশা রাসূলের কাছে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো আমারে মাইরা বইছে। আবু বকর কি করছে? আল্লাহর রাসূল বলেন, না, কি বলো, আবু বকর মারবে? হযরতে আবু বকরকে ডাকলেন, আবু বকর, আপনি তাকে কি মারছেন? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, কেন মারলেন? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে যদি কিছু বলতো, আমার বাবারে নিয়ে কিছু বলতো, আমি তারে কিচ্ছু বলতাম না, কিন্তু আমার আল্লাহরে সে ফকির বইলা গালি দিছে। আমার আল্লাহরে ফকির বলছে, আমার সহ্য হয় নাই, মাইরা বইছি। সুবহানাল্লাহ। নিজের ব্যাপারে তারা সহ্য করতেন, কিন্তু আল্লাহর রাসূলের ব্যাপারে সহ্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। क्या है फरमाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, फरमाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, मान सब्बा नबियान फाकतुलु। আল্লাহর নবীকে যে কটূক্তি করবে, গালি দিবে, সে শাতামের শাস্তি। আল্লাহর নবীর বিরুদ্ধে গেলে অবশ্যই ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড, তার কল্লার মধ্যে গার থাকতে পারে না। আল্লাহর নবীর বিরুদ্ধে গেলে একটাই শাস্তি। এই ব্যাপারে আমরা আপোষহীন, আমরা কোনো আপোষ বুঝি না, পররাষ্ট্র নীতি বুঝি না, স্বরাষ্ট্র নীতি বুঝি না, বহির্বিশ্ব কি বলবে সেটা বুঝি না, পৃথিবী কি বললো দেখবার টাইম নাই, কোনো কূটনীতি, কোনো রাজনীতি আমাদের বুঝবার টাইম নাই। আমাদের রসুলকে কটূক্তি করার সাথে সাথে তার শাস্তি মৃত্যুদণ্ড। ও মুহাম্মদ আরবির উম্মতেরা, আল্লাহ এবং তার রসুলের প্রতি এই ভালোবাসাকে কেউ উগ্রবাদ বলুক, কেউ জঙ্গিবাদ বলুক, যে যেটা মন চায় বলতে পারে, কিন্তু আমরা উগ্র নই, আমরা উদার। আমরা উদার। সমস্ত কাফের যদি মুসলমান হইয়া জান্নাতে যায়, আমরা কি কোনোদিন কমু যে কাফের মুসলমান হয়ে জান্নাতে যায়? কে মুদিও যদি কালেমা করে তওবা করে জান্নাতে জায়গা, মুদি মুসলমান হয়ে যায়, আমাদের আপত্তি আছে কারো? সুবহানাল্লাহ। এটা ইসলাম, এটা মুসলমান, এটা ইসলাম ধর্ম। কিন্তু মুমিন ছাড়া কোন কাফের নেতৃত্ব মুসলমান মানতে পারে না। কাফের নেতৃত্ব মুসলমান মানতে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আপনি পরীক্ষায় পাশ করেছেন, আপনাকে ক্বালা وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আপনাকে ইমাম বানানো হবে, নেতা বানানো হবে। হযরত ইব্রাহিম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধরদের থেকেও কি নেতা বানানো হবে? আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, আমি জালেমদের থেকে কাউকে নেতা বানাই না। তার মানে কাফের জালেম এরা মুসলমানদের নেতা হওয়ার যোগ্য না। আল্লাহ নিজে বলতেছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, আহদে জালিম, জালেম সম্প্রদায় থেকে, কাফের মুশরিকদের থেকে মুসলমানদের লিডার হয় না। মুসলমানদের কোন নেতা কাফের হতে পারে না। কোন কাফের যদি মুসলমানদের জোরপূর্বক নেতা হয়েও যায়, তাকে সরানো সমস্ত মুসলিমদের উপর ফরজ। কোন কাফের জালেম মুসলমানদের নেতা থাকতে পারে না। মুমিনদের নেতা হবে মুমিন। এজন্য আমি স্লোগান, কারাগার থেকে বের হওয়ার পর থেকে স্লোগান দিচ্ছি, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, হয়তো শরীয়ত শাহাদাত। শরিয়া প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত লড়াই করেই যাব। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। এটা লড়াই, সবরের লড়াই, এটা ধৈর্যের সাথে লড়াই করতে হবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারীদের সাথে আল্লাহ আছে। এটা লড়াইটাই সবরের লড়াই, একজন আরেকজনের হাতে কামড় দেওয়ার লড়াই। কাফেররা তোমার হাতে কামড় দিবে, তুমিও কাফের হাতে কামড় দিলা, দুইজনে কামড়া কামড়ি হতে থাকবে। কেনা আগে বাপ ডাকে, ও বাবা কেনা আগে কয়। মুসলমান জীবনে ও বাবা আগে কইব? কথা কন না। আমেরিকা আফগানে এক কামড় দিছে, আগে বাপ কেনা ডাকছে? আমেরিকা। মাথা নত কইরা 21 সালের 15ই আগস্ট, 21 সালের 15ই আগস্ট মাথা নত কইরা কানে খত দিয়া, নাকে খত দিয়া কই যে বাবা আর জীবনে আমুনা, সাইরা দে মা কান্দা বাসি, সাইরা দে। গেছে কি যায় নাই? সুবহানাল্লাহ। বিজয় মুসলমানদের। বিজয় কাদের?
মুসলমানদের। আমরা বিজয়ী জাতি, আমরা পরাজিত জাতি। মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, ইহুদিরা তার টেম্পল নির্মাণ করার জন্য, দ্য গ্রেট ইসরায়েল নির্মাণ করবার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের স্বপ্ন, ইহুদিবাদীদের স্বপ্ন, দ্য গ্রেট ইসরায়েল, গোটা পৃথিবী শাসন করবে ইসরায়েলরা, ইহুদিরা, তাদের স্বপ্ন এটা। এজন্য তারা ফিলিস্তিনকে স্বীকার করতে চায় না, মুসলিমদেরকে হত্যা করে, মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তাদের স্বপ্ন হলো তাদের মসিহ আসতেছে, তারা দ্য গ্রেট ইসরায়েল নামক রাষ্ট্র গঠন করবে, যার অধীনে পুরো পৃথিবী ইহুদিরা শাসন করবে। তাদের মসিহ কোরআনের হাদিসের দাজ্জাল। তারা যে মসির আগমনের অপেক্ষায় আছে, সেটা কে? কে? দাজ্জাল। আর এদিকে ভারত উপমহাদেশে এরাও একটা স্বপ্নে বিভোর। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, আফগানিস্তানের কিছু অংশ নিয়ে তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেছে। কিসের স্বপ্ন? অখণ্ড ভারত। অখণ্ড ভারতে কিসের শাসন হবে? রাম রাজত্ব। একদল স্বপ্ন দেখে দ্য গ্রেট ইসরায়েল, আর একদল স্বপ্ন দেখে অখণ্ড ভারত। আমরা যেন গোলামি করতে আইছি। আমরা কি গোলামের বাচ্চা রে? হ্যাঁ, আমরা কি এই দুনিয়ায় কাফের মুশরিকদের দ্বারা শাসিত হইতে আসছি? শাসিত হইতে আসছি? মুসলমানরা পুরো পৃথিবী শাসন করবে। ইতিহাস বলে মুসলিমরা বিজয়ী ছিল, মুসলিমরা গোটা পৃথিবী শাসন করেছে, ভারতবর্ষ শাসন করেছে। কবির ভাষায় বলতে চাই, আসসিনু লানা ওয়াল আরবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা, আসসিনু লানা ওয়াল আরবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। ওই চীন আমাদের, ভারত আমাদের, আমেরিকা আমাদের, আরব আমাদের, রাশিয়া আমাদের। গোটা পৃথিবী মুসলিমদের অধীনস্থ হবে। আল্লাহ বলেছেন, আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিনের মালিক আল্লাহ। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? ওই আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ। কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি আল্লাহ এই জমিনকে আমার ইবাদিয়াস সালিহুন, নেককার বান্দাদেরকে ওয়ারিস সূত্রে দিয়া দিছি। সুবহানাল্লাহ। মালিক কেডা? এখন ওয়ারিস কারা পাইছে? মুমিনরা। কারা? মুমিনরা। তাইলে কাফেরদের বসবাসের সুযোগ কোথায়? কোরআন বলতেছে সুযোগ একটা আছে, আইয়াদি ওয়াহুম সাগিরুন। জিজিয়া দিবে, নতজানু হয়ে বসবাস করবে। বেটাগিরি না, বেটাগিরি না। জিজিয়া দিবে, গোলামির জিন্দেগি করবে, ঈমান আনবে না, আবার দাম্ভিকতা নিয়ে নেতা হয়ে চলবে। এটা আল্লাহ বলেন না, আইয়াদি ওয়াহুম সাগিরুন, নতজানু হয়ে চলতে হবে। এখন সমস্যা হয়ে গেছে, নতজানু তো আমরাই। কামান বিমান ড্রোন এটা সেটার ভয় পায়। ও মুসলমান ইমানদার, ওই কামান বিমান ড্রোনের কোনো পাওয়ার নাই। কোন মুসলমানকে হত্যা করে যদি হত্যা, আল্লাহ যদি শাহাদাত লিখে না রাখেন, সুবহানাল্লাহ না, যদি তাই না হইতো আফগানের মোল্লারা বিজয়ী হইতো না, যদি তাই না হইতো সিরিয়ার মুজাহিদরা বিজয়ী হইতো না, যদি তাই না হইতো বদরে 313 জন বিজয়ী হইতো না। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক ছোট্ট ছোট্ট দলকে আল্লাহর উপর ভরসা রাখলে, আস্থা রাখলে বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করবেন। এই ঘোষণা কার? আল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আমার উম্মতের বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? আমার উম্মতের কোন দল যদি 12,000 মুজাহিদের হয়, পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই ওই 12,000 মধ্যে মুজাহিদের বাহিনীকে হারায় দেয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলেছেন? যেই নবী জীবনে কোনদিন তার দুই ঠোঁটের মাঝখান দিয়ে মিথ্যা বলেন নাই। মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা স্বীকার করতো, বলতো মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ পাগল, মুহাম্মদ গণক, নাউজুবিল্লাহ। কিন্তু কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে নাই, সরি মিথ্যুক বলে নাই। তারা পর্যন্ত আলামিন স্বীকার করতো, রাসূল বিশ্বস্ত। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি বিজয়ী না পরাজিত? আমরা কি ওই তার টেম্পল কিংবা ইহুদিবাদীদের গ্রেট ইসরায়েলের অধীনে থাকতে চাই, কিংবা ভারতের অখণ্ড ভারতের রাম রাজত্বের অধীনে থাকতে চাই? আমরা তো গোটা পৃথিবী শাসন করব। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিযিরাহু আলাদ-দীনি কুল্লি, এই দিন আসছে বিজয়ী হইয়া সমস্ত দ্বীনের উপরে জায়গা দেওয়ার জন্য। এই দিন আসছে কি জন্য? বিজয়ী হওয়ার জন্য, পরাজিত হওয়ার জন্য। মুসলিমরা পরাজিত হওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠায়। আল্লাহ পাক আমাদেরকে বিজয়ী জাতি হিসেবে কবুল করুক, বলেন আমিন। চিল্লায় বলেন আমিন। তাইলে আমরা কি ভারতের অখণ্ড ভারতের রাম রাজত্ব কায়েম করনেওয়ালা ওই হিন্দুত্ববাদী মুশরিক মালউনদেরকে দেখা ভয় পায়? হ্যাঁ, ভয় পায়। কুমিল্লা তো দখল করবার কথা কয়, দিবেননি? ও কুমিল্লার যুবকেরা দিবানি? উম্মার যুবকেরা তোমাদেরকে বলি, সীমান্তের কাঁটাতারে যদি এরা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, ঢুকতে চায়, আমরা বলি ঢোক। উম্মার মুজাহিদদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে কেসিয়ার চাকু নিয়ে তোদের মুসলমান করে দাও। শয়তানের তো শয়তানির একটা জায়গা নাই না? রেডি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কামান বিমানের পরোয়া করি? ভারতের গোলামি করি? ইসরায়েলের গোলামি করি? আমরা কার গোলাম? আরে চিৎকার করে বলো না, কার গোলাম? গোলামি করি কার? আমরা আল্লাহর গোলাম। আকাশ বাতাস ফাটায়া জানায় দিতে চাই, আমরা কার গোলাম? আমরা পৃথিবীর কোন তাগুতের, কোন জালেমের গোলাম না। আল্লাহ পাক আমাদের সবাইকে মর্তে মুজাহিদ হিসেবে দ্বীনের জন্য, শাহাদাতের জন্য কবুল করুক, বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। তাইলে আমাদের মুহাব্বত মুমিনের প্রতি। আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনের ব্যাপারে নরম। আইজ্জাতিন আলাল কাফিরিন, তাগুতের ব্যাপারে, কুফরের ব্যাপারে, শিরিকের ব্যাপারে আমরা খুব গরম, শক্ত। মুমিন ভাইয়ের ব্যাপারে নরম। তাইলে টঙ্গিতে আমরা হব দারওয়ান, আর মুশরিকদের বিরুদ্ধে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুমিনদের জন্য দারওয়ান, কাফেরদের জন্য যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়া। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব, আমার জন্য খাস করে দোয়া করবেন। সেই হরুয়া, বড়রা হরুয়া যাইতে হবে। কখন যাব আল্লাহ জানে। এই কমিটি, এই আল্লাহর বান্দারা, এরা ওই আগে যেখানে ছিলাম ওখানেও গেছে, এখনো গাড়ি লিয়ে আমার পিছনে পিছনে ঘুরতেছে। আমার জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। হুজুর বুজুর্গ মানুষ, আল্লাহ পাক হুজুরের জন্য এখানে আসছি, হুজুরকে কবুল করুক। আপনাদের এলাকার সন্তান ইনশাআল্লাহ, আল্লাহ যদি আবার কখনো বাঁচায় রাখেন, তৌফিক হয়, যোগাযোগ করে ইনশাআল্লাহ আসার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক দ্বীনের জন্য, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক পাগল সামলাই পারি না রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন।